আমরা অনেকেই আগে হয়তো ভাবতাম বা এখনো ভাবি যে টালিগঞ্জের নামের পেছনে লুকিয়ে আছে অনেকগুলো টালির বাড়ি, কিন্তু আসলে তা নয়। প্রথম কথা, ওটা কিন্তু টালিগঞ্জ নয়, টলিগঞ্জ। কারণ নামটাই এসেছে লেফটেন্যান্ট কর্নেল উইলিয়াম টলির নাম থেকে। টলিগঞ্জ। এই টলিগঞ্জ, গঞ্জ মানে হলো গঞ্জ, যাকে বলে বাজার। এই টলি সাহেবের নামে ওখানে একটা বাজার ছিল বলা হয়, সেইখান থেকেই নাম হয়েছে টলিগঞ্জ। এরকম নামেরই আরেকটা জায়গা আছে, বালিগঞ্জ। এবার যদি আপনি এটা ভেবে থাকেন যে বালিগঞ্জের নামের পেছনে বস্তা বস্তা বালি রাখা আছে, তাহলে হয়তো আপনি খুব একটা ভুল ভাবছেন না। কারণ গল্প আছে যে সত্যি সেখানে বালির বাজার ছিল, আর সেখান থেকেই নাম হয়েছে বালিগঞ্জ। শোভা বাজারের নামের ইতিহাস? আরে এটা তো জানি। যারা জানে না, ভিডিওটা তাদের জন্য। শোভাবাজার বলতে প্রথমেই যে জিনিসটার নাম মাথায় আসে সেটা হলো শোভাবাজার রাজবাড়ি। এটা কিন্তু কোনো রাজবাড়ি নয়, এটা আসলে একটি জমিদার বাড়ি। ব্যাপারটা হলো, সেই সময়কার জমিদাররা ইংরেজদের কাছ থেকে রাজা উপাধি নিতেন। এবার এই রাজবাড়ির যিনি রাজা, অর্থাৎ রাজা নবকৃষ্ণদেব, বা বলা ভালো জমিদার নবকৃষ্ণদেব, এনাকে নিয়ে বলার মতো অনেক গল্প আছে, সেটা অন্য একদিন বলবো। আজকে বলি যে শোভাবাজারের নাম শোভাবাজার কেন। কলকাতার জমিদার নবকৃষ্ণদেব সেই সময় তার মাতৃশ্রাদ্ধে প্রায় 10 লক্ষ টাকা খরচা করেন, এবং সেই উপলক্ষে এলাকায় একটি বিরাট সভা হয়। কলকাতা সহ বিভিন্ন এলাকার পণ্ডিতবর্গ সেই সময় সেই সভায় উপস্থিত হন, এবং তারপর থেকেই নাকি এলাকাটার নাম হয় সভা বাজার। পরে অবশ্য সেই সভাটা গিয়ে দাঁড়ায় শোভা বাজারে। ঐতিহাসিকরা বলেন যে এই এলাকার নাম ছিল নাকি রাসপল্লী। কৃষ্ণ নামে শোভা বর্ধন হতো এই এলাকায়, রাস উৎসব হতো। সেই থেকেই নাকি নাম হয়েছে শোভা বাজার। শোভা বাজার, শোভা বাজার, সভা বাজার। ঐতিহাসিক দলিলে এই 3 ধরনের নামই আছে, বাকিটা এবার আপনার ওপরে। এই রাজা নবকৃষ্ণদেব খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। এই রাজা নবকৃষ্ণদেব নাকি লর্ড ক্লাইভের মুন্সি নামে বিখ্যাত ছিলেন, এবং রাজা উপাধি পাওয়ার পর পুরো এলাকা জুড়ে পদাতিক বাহিনী নিয়ে একটা বিরাট সভা নাকি ইনি বের করেন, আর সেই সভা থেকেই নাম হয় শোভা বাজার। বলা হয় এই শোভাযাত্রা দেখতে নাকি প্রচণ্ড ভিড় হয়েছিল। এবার আপনারাই ঠিক করুন, কি বলবেন, শোভা বাজার, শোভা বাজার, নাকি সভা বাজার? আচ্ছা, লিন্ডসে স্ট্রিটের নাম শুনেছেন? নিউ মার্কেটের পাশের এই রাস্তাটা, এখান দিয়ে হয়তো গেছেন অনেকেই, কিন্তু এই রাস্তাটা যে লিন্ডসে সাহেবের নামে, তিনি আসলে কে সেটা জানেন? পুরনো কলকাতার ইতিহাস ঘাটলে জানা যায় যে লিন্ডসে সাহেব ছিল সেই যুগের একজন নামকরা শিকার ব্যবসায়ী। এবার প্রশ্ন হলো, শিকার ব্যবসাটা কি? এই লিন্ডসে সাহেব বছরে প্রায় 70টা মতো বাঘ হত্যা করে সরকারের কাছে পাঠাতো, এবং তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা পেত। এটাই ছিল তার ব্যবসা। এছাড়াও ওনার আরও একটা পরিচয় ছিল, উনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ একজন কর্মচারী। এই লিন্ডসে স্ট্রিটেই তৈরি হলো কলকাতা মিউনিসিপ্যালিটি, এবং কলকাতা মিউনিসিপ্যালিটির তৈরি প্রথম বাজার হলো নিউ মার্কেট।